আমরা তাওয়াফ এবং সাইতে অনেকে নির্দিষ্ট দোয়া করি বা বিভিন্ন বইতে নির্দিষ্ট দোয়া দেখতে পাই। এভাবে তাওয়াফ কিংবা সাইতে নির্দিষ্টভাবে কোনো দোয়া আছে কিনা? তোয়াফ এবং সাইয়ের ক্ষেত্রে আমি বলবো কেবল নির্দিষ্ট একটা দোয়াই আছে। সেই দোয়াটা হচ্ছে ওই যখন ওই যে সবুজ বাতি মাঝের যে সময়টা একটু দৌড়াতে হয়, জি। সেখানে দোয়া আছে রাব্বিগফির ওয়ারহাম আনতাল আযজুল আকরাম, দৌড়াবে আর এ কথা বলবে। আর ওই রুকনে ইয়ামানি দিয়ে যাওয়ার সময় রব্বানা তোয়াফে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এছাড়া সাধারণত যে দেখা যায় প্রথম চক্করের এই দোয়া, দ্বিতীয় চক্করের এই জি। দোয়া, এগুলো মৌলিকভাবে হাদিস দ্বারা প্রমাণিত নয়। শেখ, আমরা হজ সংক্রান্ত আরেকটি প্রশ্ন নিচ্ছি। এহরাম অবস্থায় আমরা জানি সেলাইযুক্ত কাপড় পরা যায় না, কিন্তু এহরাম জি। অবস্থায় সেলাইযুক্ত যে ব্যাগ বা বিভিন্ন বেল্ট রয়েছে সেগুলো পরলে কোনো ক্ষতি হবে কিনা? বেল্ট এবং ব্যাগ সেটা তো পরিধেয় বস্ত্রের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সহিহ বুখারীতে বর্ণিত হাদিসে যা বলেছেন সেটা হচ্ছে ওয়া আন লা ইয়ালবাসাল মাখিতা, সেলাইকৃত কাপড় সে পরিধান করবে না। ওয়ালা থাউবান মাসাহু ওয়ারসুন আও জাফরান, এবং এমন কাপড়ও সে পরিধান করতে পারবে না যে কাপড় সুগন্ধিযুক্ত। এবং এই অংশ থেকেই এহরামের নিষিদ্ধ আরেকটা বিষয় এসছে, সেটা হচ্ছে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। জি। এক্ষেত্রে একটা বিষয় আমি হাজী সাহেবদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এহরাম অবস্থায় এরোপ্লেনে, বিমানে ওঠার পরে তারা একটা টিস্যু দেয় আপনার এমনি চেহারা ইত্যাদি জি। মোছার জন্য। ওই টিস্যুটা কিন্তু রুমালটা সুগন্ধিযুক্ত থাকে। তাই এক্ষেত্রে সতর্ক থাকা, এহরাম অবস্থায় সেটা ব্যবহার না করা। অনুরূপভাবে ওই তওয়াফ যখন করে কাবা শরীফের গিলাফ ধরে, কাবা শরীফের গিলাফের মধ্যেও অনেক সময় বিভিন্ন মানুষে ওই আতর ঢেলে রাখে, তো সেটাও তাকে অ্যাভয়েড করা উচিত। জি। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, যদি এমনটা হয়েই যায় যে সুগন্ধি নিজের অজান্তে কোথাও স্পর্শ করেছে, লেগে যায়, সেক্ষেত্রে তার করণীয় কি শুধু হবে? শুধু নিষিদ্ধ যে বিষয়গুলো আছে এগুলো যদি তার দ্বারা হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তার উপরে দম অজীব হয়ে যায়। জি। একটা কুরবানি তাকে দিতে হবে অতিরিক্ত, যে কুরবানিটা দেওয়ার দ্বারা ওই যে তার যে শূন্যতা বা ভুলটা যেটা হয়েছে সেটার প্রায়শ্চিত্ত হয়ে যায়।